अग्रजं मुरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवाशं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीला माया विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे गजमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिं गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणिः। फुलेन्दीवरकान्तिमिन्दुवदनं बर्हावतं सप्रियं श्रीवत्साङ्कमुदारकौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गोपसङ्घावृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देवदेव। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। गोविन्दवल्लभे राधे प्रार्थये त्वमिहं सदा त्वदीयम् इति जानातु गोविन्दो मम तया सह। राधे वृन्दावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपादाब्ज दास्यं मध्यं प्रदीयताम्। इतो नृसिंह परतो नृसिंहो यतो यामि ततो नृसिंह बहिर्नृसिंहो हृदय नृसिंहो नृसिंहमादीन् शरणं प्रपद्ये। वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित् तं नृसिंहमहं भजे। नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह पूर्णशुद्धो नित्यमुक्तो अभिन्नत्वन्नमो नामिनो। वृन्दावै तुलसीदेव्यै
প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত সজ্জন মণ্ডলী ও মাতৃবৃন্দ, সকলকে জানাই হার্দিক অভিনন্দন ও দণ্ডবত প্রণতি। গতকাল গিয়েছে শ্রী পবিত্রা রূপিণী একাদশী এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। সেই সম্বন্ধে আমরা কাল কিছু কিছু আলোচনা করবার সুযোগ লাভ করেছি এবং এই কথা বলবার চেষ্টা করেছি যে শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ঝুলনের কোনো কথা আমরা সেখানে দেখতে পাইনি। তবে উৎকল খণ্ডের থেকে একটি শ্লোক উচ্চারণ করে বলেছিলাম যে ভগবান কৃষ্ণচন্দ্র রাধা কুণ্ডের দিকে আসছিলেন, আস্তে আস্তে তিনি আবার ফিরে চলে গেলেন। কিয়দ্দূরে গিয়ে পুনরায় আবার ফিরে আসলেন। তার হৃদগত ভাব কি ছিল? তিনি শ্রী রাধা কুণ্ডে শ্রীমতী রাধারানীর সহিত মিলিত হবেন এবং তিনি ঝুলন যাত্রায় যোগদান করে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর ঋণ পরিশোধ করবেন। এই কথা আমরা আলোচনা করেছিলাম। আর আলোচনা করে বলেছিলাম মহাভারতের যে পরিশিষ্টাংশ, যাকে অ্যাপেন্ডিক্স বলে, সেখানেতে তার নামকরণ করা হয় হরিবংশ। এই হরিবংশেতে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার কথা বর্ণন আছে। আবার দেখা যায় কোনো কোনো পুরাণের ভিতরেতে যে দ্বাদশ বনাত্মক শ্রীধাম বৃন্দাবনের অন্যতম বন ভান্ডির বনেতে কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে তারা দোলা খেলা করতেন। সেখানে মহিলারা ছিলেন না। পরবর্তী সময়ে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে তিনি ভান্ডির বনেতে ভান্ডির গাছে ঝুলনের দড়ি বেঁধে ঝুলন যে বেদিকা তার উপরে উঠে বসেছিলেন। শ্রীমতী রাধারানীকে রাজি করাবার জন্য তিনি অনেক অনুনয় বিনয় করার পরেও রাধা ঠাকুরানী সম্মতি প্রদান করেননি। কৃষ্ণচন্দ্র জোর করে রাধারানীর হাত ধরে তিনি তার বাম দিকে রাধারানীকে বসিয়ে তিনি রাধারানীর দক্ষিণ ভাগে উপবেশনপূর্বক সখীগণকে বললেন, তোমরা দোলায় দোল দাও। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকের আবার দেখতে পাচ্ছি যে যমুনা নদীর তীরে গোপবালকগণ বালক গোপালকে নিয়ে
তারা খেলতে উদ্যত হয়েছেন। ধেনুগণকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তারা কদম্ব গাছের ডালে দোলনায় ঝুলিয়ে গোপালকে দোলা দিত। গোপাল পরম আনন্দে দোলনায় দোল খেতেন। সুবল সহ 12 জন গোপ বালক, তারা ললিতাদি গোপী এবং শ্যামলী, ধবলী, কবলী নামে ধেনু এই ঝুলন অর্থাৎ হিন্দোল ক্রীড়ায় তারা মত্ত থাকতেন। হিন্দোল অর্থে ঝুলন। এই ঝুলন উৎসবের সূচনা ওড়িশার রাজা ইন্দ্রদ্যুম্ন পুরী ধামে, তিনি পুরীর মন্দিরের সমূহ উৎসবের সূচনা যিনি করেছিলেন, তিনি ঠিক তেমনি করে ঝুলন যাত্রার সূচনাও মহারাজ ইন্দ্রদ্যুম্ন করেছিলেন। কেবলমাত্র পুরীতে তা সীমাবদ্ধ ছিল না, সেই ঝুলনের কথা সারা ভারতবর্ষে এমনকি কৃষ্ণ লীলাস্থতি ব্রজভূমিতে অনুষ্ঠিত হতে লাগল। আর লোকসমাজের প্রচারকগণ যারা ছিলেন, তারা সকলে মিলিত হয়ে এই ঝুলন যাত্রায় যোগদান করে সকলকে আনন্দ দান করতেন। এ কথা কোথার থেকে সংগৃহীত হয়েছে? ভারতাজির পত্রিকা বলে একটি পত্রিকা বেরোতো, ভারতাজির পত্রিকা। সেই ভারতাজির পত্রিকা প্রথম কে প্রকাশ করেছিলেন? দ্বিজেন্দ্রলাল রায়। পরবর্তী সময়ে ডাক্তার নলিনীরঞ্জন সেনগুপ্ত, তিনি রামানুজ সম্প্রদায়ের শিষ্য ছিলেন, তিনি গৌড়ীয়কে অত্যন্ত নিন্দা করতেন। তার ভাইপো ছিলেন, তিনি ছিলেন বেদান্ত তীর্থ, নারায়ণচন্দ্র সেনগুপ্ত বেদান্ত তীর্থ। পরবর্তী সময়ে তিনি এই ভারতাজির পত্রিকা পরিচালনার ভার গ্রহণ করেন। 27 জুলাই 1960 খ্রিস্টাব্দে এই ভারতাজির পত্রিকায় এই ঝুলনের কথা প্রকাশিত হয়। আমি সেখান থেকে জোগাড় করেছিলাম। গবেষণার কার্যে অনেক কিছু করতে হয়, অনেক পড়তে হয়। আমি এশিয়াটিক সোসাইটিতে গিয়ে এইসব সংগ্রহ করেছিলাম। আর কেবলমাত্র এই ঝুলন যাত্রায় যে গোপালকে বসিয়ে পুজো হতো তা নয়, গোপগণের পুজো হতো, গোপীগণের পুজো হতো, শ্যামলী, ধবলী, কবলী এই গাভীদেরও পুজো হয়ে থাকতো। কারণ তারা সকলে গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের বাল্যলীলার সহচর। যদি কেউ জিজ্ঞাসা করেন আপনাকে, যদি এই কথা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে সংযোজিত হয়নি, তাহলে বৈষ্ণবগণ কেন এত ঘটা করে হিন্দোল যাত্রার আয়োজন করেন? অথবা জগতের লোক এতেই প্রভাবিত হয়ে কেন তারা এই কার্য করেন? তার উত্তরে বলেন, হিন্দোলোৎসবং কার্যং চতুর্বর্গম অভিপ্সনা। যারা ভক্ত তারা হিন্দোল কার্য করেন কি জন্য করেন? তারা হিন্দোল কার্য করেন, তারা দেখতে চান যে ভগবান শ্রী গোবিন্দ দেব তিনি কিভাবে এই জগৎটাকে দেখেন, বিশেষ করে বৃন্দাবনকে দেখেন, বিশেষ করে গোপগণকে দেখেন, গোপীগণকে দেখেন, আর গাভীগণকে দেখেন, বৎসগণকে দেখেন। তার মধ্যে বিশেষত কাকে দেখেন? আর কাকে দেখবার জন্য এই ঝুলন যাত্রা? প্রভুপাদ বলছেন, ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি যেখানে যেখানে পতিত হতো, সেখানে সেখানে
তিনি অর্থাৎ কৃষ্ণচন্দ্র শ্রী বার্ষ ভানবীর অঙ্গ প্রত্যঙ্গ সমূহের স্ফূর্তিতে উদ্দীপ্ত হইয়া উঠিতেন। এ হচ্ছে দর্শন, ঝুলন যাত্রার দর্শন। তাই বলি, আমি তো সব বই পড়েছি, আমার গুরুদেবের বইও পড়েছি, সব মঠের বই পড়েছি। এই কাল কি পরশুদিন আমার এই ব্যাসদেবের দাদা বাগবাজার থেকে ভক্তিপত্র পত্রিকা এনে দিল, সব পড়ি। কিন্তু আমি এরকম প্রভুপাদের মতো ভাষার ছন্দবন্ধ আমি কোথাও দেখিনি। আর এই ভাষা সকলে বুঝতেও পারে না। তাই ঝুলন যাত্রার অভিপ্সাটা কি? এই অভিপ্সার ক্ষেত্রে বলেছেন, বৃন্দাবনের যেদিকেই শ্রী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের দৃষ্টি পতিত হয়, সেখানেই তিনি বার্ষভানবীর অঙ্গ প্রত্যঙ্গ সমূহের স্ফূর্তিতে উদ্দীপ্ত হইয়া ওঠেন। এই বৃন্দাবন শ্রীকৃষ্ণের আনন্দবর্ধনের জন্য শ্রী রাধাময় হইয়া নিত্যরূপে শ্রীকৃষ্ণের চক্ষু সমীপে বিরাজমান। তাই বৃন্দাবনের জয় দেওয়ার সময় আমরা দ্বাদশ বনের জয় দিই, যে যতটা পারে জয় দেয়, তাই না? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গোবর্ধন, উমুক তুমুক, এত কুণ্ড তুমুক কুণ্ড। এই যারা খেঁচড়া বাবাজিরা থাকে অথবা খেঁচড়া গৌরী মঠের শিষ্যরা থাকে, লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, তারা শুধু জয় দিতে যায়। তারপরে দেখে যে ভোগটা তুলে আমাকে কখন আলাদা জায়গায় খেতে দেবে। আমার কাছে যেমন একদিন এসে বলছে একজন কালকে যে পূজ্যপাদ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সমাধি মন্দির উদ্বোধন হলো, আর আপনার শিষ্য সাধন সে গিয়ে শুধু ঘুরঘুর করছে, শুধু ঘুরঘুর করছে। তার হরিভজন টজন নাই, তার বৈষ্ণবের প্রতি সম্মানের দরকার নাই, তার সমাধি শব্দের তাৎপর্য জানবার দরকার নাই। তার শুধু দরকার এই বৈষ্ণবদের 2100 টাকা কাপড়, গামছা, আসন, ছাতা এইসব যে দান করেছে, সে ওইটা সংগ্রহ করবার জন্য দিয়েছে। আপনার শিষ্য সাধন বলছে, আমি একটু ঠিক করে হেসে দিলাম, কি করব? যারা শ্রীধাম বৃন্দাবনে গিয়েছে এখান থেকে চলে, তারা তো কেউ উচ্চকুলে জন্মগ্রহণ করেনি, অতি নিম্নকুলে, লেখাপড়া কেউ জানে না, কেউ জানে না, না জানে, অধমকুলে জন্মগ্রহণ করুন। যদি একটু হরিভজন প্রয়াসী হতো, যদি একটু যা জানে ঘষে মেজে যদি একটু হরিকথা অনুশীলন করত, তাহলে বলতাম হ্যাঁ, যে ব্রজবাসের যথার্থতা আছে। কিন্তু তা তো দেখি না। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি কৃষ্ণচন্দ্র স্বয়ং যেই দিকে দৃষ্টিপাত করেন, সেই দিকে বার্ষভানবীর অঙ্গ প্রত্যঙ্গ সমূহের স্ফূর্তিতে উদ্দীপ্ত হইয়া উঠেন। এই বৃন্দাবন শ্রীকৃষ্ণের আনন্দবর্ধনের জন্য শ্রী রাধাময় হইয়া শ্রীকৃষ্ণের চক্ষু সমীপে নিত্য বিরাজিত। প্রভুপাদ উচ্চারণ করে বলছেন, ইয়ত ইয়ত পততি বিলোচনং হরের স্ততস্তত স্ফুরতি তদঙ্গ সংহতি ন চাদিভূতং তদিহত্তু যৎ ব্রজাটবি। অটবি শব্দের অর্থ কি? অরণ্য। এই অটবি শব্দ কোথায় ব্যবহার করা হয়েছে? জড় ভরতের জীবনী যখন বলা হয়েছে, তখন সেইখানে উদাহরণ দিয়ে বলছেন যে একজন বণিক, সে বিদেশে গিয়েছিল বণিক বাণিজ্যের জন্য, অর্থ নিয়ে ফিরে আসবে, জাহাজ এসে তীরে ভিড়ে না, জাহাজটা যেখানে বেশি জল আছে ভিড়ে, কিন্তু সেখান থেকে নামলে পানসিতে উঠতে হয়, যাকে বাঙ্গাল ভাষায় বলে টাপুর, যাকে বাঙ্গাল ভাষায় বলে টাপুর, পানসিকে। সে পানসিতে উঠে পাড়েতে উঠতে হয়। পাড়েতে উঠবার পরে দেখে
চারিদিক অন্ধকার হয়ে আসছে, কিন্তু এই ভবাটবি, এইখানে অটবি শব্দ ব্যবহার করা হয়েছে, এই ভবাটবির অরণ্যের ভিতর দিয়ে তো তাকে যেতে হবে, কিন্তু বহু দস্যু তস্কর তারা অপেক্ষা করছে, বেনে মাসে ফিরবেন, সব লুটপাট করে নিল, প্রাণটা শুধু থাকলো। বাড়ি যখন ফিরে যায়, অঙ্গনেতে উঠানেতে আচার খেয়ে পড়ে গেল। আর শ্রীমতী বেরিয়ে আসলেন, সন্তান সন্ততিরা বেরিয়েছেন, চোখে মুখে জল দিচ্ছেন, কিন্তু এক সন্তান আরেক সন্ততি, তারা টাকার পোঁটলাটা কোথায় আছে বাবার, সেইটা খুঁজবার জন্য ব্যস্ত, প্রাণের জন্য নয়। বাবার চৈতন্য উদয় হওয়ার পরে জিজ্ঞাসা করছেন, তুই কী খুঁজছিলি? বল, তোমার টাকার থলিটা কোথায়? বলে, এই অটবির ভিতর দিয়ে আসছিলাম, সব চুরি হয়ে গেছে। তাই এই জগতের বাসিন্দা যত এই মায়েরা আর এই বাবারা, এই তাদের দস্যু কারা? সন্তান সন্ততি, সব লুটপাট করে নেবে বাবা। যত কষ্ট করে উপার্জন করো, যাই করো না করো, সব লুটপাট করে নেবে, কিন্তু তোমায় কিছু দেবে না। তুমি যদি সংগ্রহ করতে চাও, তাহলে হরিভক্তি সংগ্রহ করো, যে কেউ লুট করতে পারবে, কেউ লুট করতে পারবে না হরিভক্তি। যদি অনুসরণ করে, তাহলে তার হয়তো জীবনে কিছু ভক্তি হতে পারে, কিন্তু লুট তো করতে পারবে না। সেই জন্য এখানে বলছেন, ন চাদুভূতং তদিহতু ইয়ং ব্রজাটবি মুদে হরে লভত রাধিকাত্মনানাম তেরুদ্দীপ্ত ভাবাবলিবাত্তয়োচ্চ ললিতং মনঃ শশাক ন স্থিরীকর্তুং কশপুষ্প নিভং হরি। প্রভুপাদ এরকম অনন্ত শ্লোক বলতেন, হরহর করে বলতেন। এই শ্লোক কোথার থেকে? গোবিন্দ লীলামৃত। এই গোবিন্দ লীলামৃতে তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের স্থাবর জঙ্গমকে জিজ্ঞাসা করিতে করিতে চলিলেন, হে লতাকুল, তোমরা আমার প্রিয় সখী, তোমাদের কুশল তো? হে তরুগণ, তোমরা আমার সখা, তোমাদের মঙ্গল তো? হে মৃগী মৃগগণ, হে বিহগী বিহগগণ, হে ভ্রমরী ভ্রমরগণ, হে স্থাবর জঙ্গম, তোমাদের কুশল বিজ্ঞাপন করো। এই রূপ জিজ্ঞাসা করিতে করিতে যখন গোবর্ধন পর্বতের উপত্যকায় আসিয়া পৌঁছিলেন, তখন শ্রী রাধার প্রতি অনুধাবিত মনকে নিবৃত্ত করিবার জন্য বয়স্যগণের সহিত বিহার করিতে লাগিলেন, কিন্তু সখাগণের সহিত ক্রীড়া ও বনশোভা শ্রী রাধা বিরহকে আরও অধিকতর উদ্দীপ্ত করিয়া তুলিল। নিবৃত্ত করিল না, আরও উদ্দীপ্ত করিয়া তুলিল। তখন শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করিতে লাগিলেন, যদি বার্ষভানবীকে আনাইবার জন্য বৃন্দা, সুবল ও মধুমঙ্গলকে পাঠানো যায়, তাহা হইলে আর কিছু অনিষ্ট হোক আর না হোক, জটিলা জানিতে পারিলে উহাদের সঙ্গে কলহ করিবে এবং শ্রীমতীকে গৃহের মধ্যে অবরোধ করিয়া রাখিবে। আর যদি শ্রীরাধাকে আনিবার জন্য আকর্ষণী মুরলীকে নিযুক্ত করি, মেয়ে ছেলে যদি পাঠাই আটকে দেবে, কিন্তু মুরলীকে যদি প্রেরণ করি, মুরলীকে যদি নিযুক্ত করি, তাহা হইলে তাহা শ্রবণ করিয়া সকল ব্রজ ললনায় আসিয়া পড়িবে। শুধু একা রাধারানী আসবেন না, সকল ব্রজগণ ললনাগণ আসিয়া পড়িবে, তাহাতে আমার অভীষ্ট সিদ্ধ হইবে। তাই এই যে ঝুলন যাত্রা, রাসযাত্রা, এই যে গভীর অনুভূতি, এই গভীর উপলব্ধি, প্রভুপাদের কথা না পড়লে আমরা কোনো দিন সামান্যতম রস আস্বাদন করবার যোগ্যতা লাভ করব না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে প্রণাম করি, বলি, সুতরাং জটিলাকে কোনোভাবে বঞ্চনা করিবার জন্য ধনিষ্ঠাকে জানাইবেন।
এমন সময় তুলসী নাম্নী একজন শ্রীমতীর সখী সেখানে আসিলেন। কৃষ্ণ তুলসীর নিকট শ্রী রাধা প্রাপ্তির ব্যাকুলতা প্রকাশ করিয়া ফেলিলেন। তখন তুলসী শ্রীকৃষ্ণের উৎকণ্ঠা বর্ধিত করিয়া পরে তিনিও শ্রীমতীর দূতিরূপে শ্রীকৃষ্ণের ব্যাকুলতা অনুসন্ধানের জন্য আসিয়াছেন জানাইলে এবং তাহাদের ক্রীড়াকুঞ্জের নির্দেশ জানিতে চাহিলে শ্রীকৃষ্ণ তুলসীকে আপন কণ্ঠের গুঞ্জাহার উপহার দিলেন। বৃন্দা শ্রী রাধাকুণ্ড সমীপে কন্দর্প কেলি নামক সুখদ নিকুঞ্জে রাধাকে আনিবার জন্য তুলসীকে বলিলেন। কিন্তু এমন সময়ে চন্দ্রাবলীর সখী শৈব্যা চন্দ্রাবলীকে সংকেত স্থানে রাখিয়া তাহার নিকট শ্রীকৃষ্ণকে লইয়া যাইবেন এই মনে করিয়া সেখানে আসিলেন এবং চন্দ্রার প্রদত্ত গুঞ্জাহার শ্রীকৃষ্ণের কণ্ঠে প্রদানের সময় বৃন্দার সহিত তুলসীকে দেখিয়া অত্যন্ত ক্ষুব্ধা ও ব্যথিত হইলেন। তারপর চন্দ্রাবলীর যে সখী শৈব্যা, সেই শৈব্যা তুলসীর সহিত কপটতা করিয়া শ্রী রাধার অবস্থানের কথা জিজ্ঞাসা করায় ষঠে ষাঠ্যং ন্যায়ানুসারে তুলসী শৈব্যাকে বঞ্চনা বাক্য বলিলেন এবং শ্রীকৃষ্ণের প্রতি বাহিরে উদাসীন ভাব প্রকাশ করিয়া প্রস্থান করিলেন। শ্রীকৃষ্ণ কপটতা করিয়া শৈব্যার নিকট চন্দ্রাবলীর অবস্থানের কথা জিজ্ঞাসা করিলেন। কি চালাকি! এ রাধা কোন জায়গায়, এ জিজ্ঞেস করছে তোমার চন্দ্রাবলী কোন জায়গায় আছে। জিজ্ঞাসা করিলেন। শৈব্যা জানাইলেন যে চন্দ্রাবলী শ্রীকৃষ্ণ সঙ্গের জন্য ব্যাকুল হইয়া সখীস্থলিতে অপেক্ষা করিতেছেন। তো বলে তো দিল। শ্রীকৃষ্ণ বাহিরে আনন্দ পুলকিত হইবার ছল দেখাইয়া বলিলেন, আমি সখাগণকে সাবধান ও গাভী সকলকে রক্ষণাবেক্ষণ করিয়া যে পর্যন্ত না ফিরিয়া আসি তুমি সেই পর্যন্ত চন্দ্রাবলীকে গৌরী তীর্থে রাখো। চালাক! গৌরী তীর্থে আটকে রাখো। এদিকে মধুমঙ্গল ভঙ্গিতে শ্রীকৃষ্ণকে জানাইলেন যে ব্রজরাজ নন্দ ধনিষ্ঠার দ্বারা যে সংবাদ পাঠাইয়াছেন সেই আদেশ এখনই প্রতিপালন করিতে হইবে। শ্রীকৃষ্ণ শৈব্যাকে বঞ্চনা করিবার জন্য মধুমঙ্গলের কথাই বলিলেন, হ্যাঁ মনে পড়িয়াছে, পিতা নন্দ বসুদেবের দূতের মুখে শুনিয়াছেন যে কংসচরগণ বৃন্দাবনের সমস্ত গোধন হরণ করিয়া লইয়া যাইবে। সুতরাং সেই উপদ্রব শান্তির জন্য আমাকে কিছুকাল অন্যত্র থাকিতে হইবে। চন্দ্রাবলী যাহাতে উদ্বিগ্ন না হন তজ্জন্য তাহাকে শৈব্যার প্রবোধ দেওয়া উচিত। সকলকে সরিয়ে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ এই রূপে শৈব্যাকে প্রতারণা করিয়া যেন সখাগণের নিকট যাইতেছেন এইরূপ ভাব দেখাইলেন। শৈব্যাও বঞ্চিত হইয়া হাসিতে হাসিতে চন্দ্রাবলীর নিকট আসিলেন। এদিকে কৃষ্ণ কিছু দূর গমন করিয়া, আমি সর্বপ্রথম বলেছিলাম উৎকল খণ্ডের থেকে কিছু দূর গমন করিয়া তারপরে আবার ফিরে আসলেন রাধার সহিত মিলিত হইয়া রাধা কুণ্ডের তীরে যে দুটি বকুল বৃক্ষ আছে সেই দুটি বকুল বৃক্ষ এমনভাবে শাখা প্রশাখা সম্প্রসারিত করিয়াছেন যেন মনে হয় একটি সুন্দর তোরণ রচনা হয়েছে। তোরণ মানে গেট। সেইখানেতে তিনি ঝুলবেন রাধার সঙ্গে। তাই বলছেন এদিকে কৃষ্ণ কিছু দূর গমন করিয়া যে স্থান হইতে নিবৃত্ত হইয়া শ্রী রাধার সঙ্গে অন্য বিপদ দিয়া শ্রী রাধা কুণ্ডে আসিলেন। এই ঝুলন যাত্রা অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সকলকে বঞ্চনা করে এখানে ওকে পাঠিয়ে দিয়ে ওখানে ওকে আটকে দিয়ে ঘুরে এসে রাধা কুণ্ডে রাধার সহিত মিলিত হইলেন। রাধার সহিত মিলিত হইয়া কি করিলেন? অনেক পদ্মাকর মধ্য সংস্থিতম। আমাদের ঝুলনের যে বেদিটা কালকে আমি একটু বর্ণনা করেছিলাম এই খাতার থেকে,
এখানেও বলছেন সেই ঝুলনের বেদিটা কেমন, ঠিক একটি পদ্মের মতো, কিন্তু কোন কটা, কোন কোন সেখানে 4টে নয়, কোন সেখানে 6টা নয়, কোন সেখানে 8টা। তাই বলছেন অনেক পদমাকর মধ্য সংস্থিতং হরের বিদাসান্বিত নিরকম নানাবজ কান্তচ্ছলিতং নিরন্তরং গুণৈর্জিত ক্ষীর সমুদ্রম অদ্ভুতম সদৃক তীর নীরেণ কৃষ্ণ পাদাবজ জনমনা নিজ পার্শ্ব বিষ্টেনারিষ্ট কুণ্ডেন সঙ্গতম তীরে কুঞ্জায়স্য ভাস্তন্তু দিক্ষু পৃষ্ঠালীনাং শশ নামনা প্রসিদ্ধা তভিপ্রেমনা স্বীয় হস্তেন যত্নাৎ ক্রীড়াতুষ্ট পৃষ্ঠয় সংস্থিতাজি এ গোবিন্দ লীলামৃত। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধা কুণ্ডে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে প্রভুপাদ বলেছেন যে তরল অবস্থায় রাধা রানী অবস্থান করছেন। তরল অবস্থায়, তরল মানে রাধা কুণ্ডের জল আর রাধা দুই এক। তাই বলছেন রাধা কুণ্ডের তীরে উপস্থিত হইয়া তিনি কি করলেন, নির মানে জল, সেই রাধা কুণ্ডের জল পরিষ্কার স্পর্শ করবার পরে তার হৃদয় যেন একদম ঠান্ডা হয়ে গেল। রাধারানীকে স্পর্শ করলেন, আর বিলাসের জন্য কি অদ্ভুত শোভা ধারণ করেছে। পক্ক, অপক্ক, ফল, কিশলয়, কুসুম, মুকুল, মঞ্জরি, লতা ভরে অবনত বৃক্ষসমূহের ছায়ায় অনুক্ষণ উদ্ভাসিত হইয়া রহিয়াছে। বস্তুত বহু সরোবরের মধ্যগত কমলসমূহে সাতিশয় শুক্ল বর্ণ ধারণ করায় বায়ুর দ্বারা আন্দোলিত হইতেছে এবং মন্দ মন্দ তরঙ্গমালায় লালিত সেই কুণ্ডের জল অকস্মাৎ দেখিতে মনে হয় যেন তাহা ক্ষীর সমুদ্রকে উপহাস করিতেছে। রাধাকুণ্ডের এমন বর্ণনা, ক্ষীর সমুদ্রকে উপহাস করিতেছে। শ্রীকৃষ্ণের পাদপদ্ম হইতে আবির্ভূত কৃষ্ণকুণ্ডের সহিত মিলিত সেই রাধা কুণ্ডের তীরে উত্তর দিক হইতে বায়ুকোণ পর্যন্ত ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী এই অষ্টপ্রিয়তম সখীর নিজ নিজ নামে প্রসিদ্ধ কুঞ্জসমূহ বিরাজিত রহিয়াছে। বর্ণন করেছি আমি আগে। এই সকল কুঞ্জে শ্রী রাধা মাধব কেলিকলা বিস্তার করিয়া থাকেন। ব্রজ নবযুবদণ্ডের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সখীগণ স্বয়ং তত্ত্বৎ কুঞ্জের সংস্কারাদি কার্য সম্পন্ন করিয়া থাকেন। সম্পন্ন করিয়া থাকেন কিসের জন্য? রাধা গোবিন্দ এসে বসবেন। আচ্ছা, যদি বসে থাকেন তাহলে একটু হেলান তো দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। সেখানে তো চেয়ার টেয়ার কিছু নেই। হেলান যদি দিতে হয় তাহলে গোলাপ ফুলের পাপড়ি, সেই পাপড়িকে কাপড়ের বা আমরা বলি বস্তা, ব্যাগ, সেই রকম করে রচনা করেছেন, করে তার মধ্যে ফুলের পাপড়িগুলো ঢুকিয়ে দিলেন, দিয়ে একটি বস্তা বা বালিশ সেটি বসতে দিলেন কৃষ্ণকে, আর একটি বালিশ পিঠে দেবেন। কিন্তু পিঠে দিয়ে দেওয়ার বালিশটা দাঁড়াবে কী করে? তখন একটি দণ্ডের ব্যবহার করলেন, করে তার গায়েতে ঠেকিয়ে দিলেন, উনি কৃষ্ণ বসলেন। কিন্তু কৃষ্ণ বসলেন বটে, চঞ্চল নয়ন চারিদিকের মতো, যেন একদম চঞ্চলায়িত হয়ে ঘূর্ণিবাতের মতো চারিদিকে দৌড়ি বেড়াতে শুরু করলো। রাধাকে খুঁজে বেড়াচ্ছে। আমি একা একা বসে থাকবো? প্রিয়তম সখী নিজ নিজ এই বুদ্ধি দেখে যারা ভক্তগণ, মহাভাগবতগণ, আমি কাল বলেছি যে তারা নিত্য, আমি তো একাদশীতে শুরু হয়েছে, পূর্ণিমাতে হবে, সকালবেলা ভেঙে দেবো, পাতাও শুকিয়ে যাবে, কিন্তু রাধাকুণ্ডে যে নিত্য ঝুলন হয় আমি কি করে দেখব? আমি কাল বলেছি কৃষ্ণ নাম রসরসিক, কৃষ্ণ নাম রসরসিক, তিনি নাম করতে করতে থামিয়ে দিলেন।
দিয়ে চোখ বন্ধ করে শ্রী রাধা কুণ্ডে দোলনায় যে ঝুলছেন রাধা গোবিন্দ তাকে দর্শন করছেন। নিত্য দর্শন হয়। কিন্তু যারা হরিনাম করে তার তো হরিনাম করে না। এই বদমাইশ এই ইস্কন এসে শিখিয়েছে 16 মালা, আমরা বলি 25,000। ওই কোনোরকম করে মালা টেনে টেনে দিয়ে মালাটা রেখে দিল। এই তো ডিউটিজ ফর ডিউটিজ সেক, কর্তব্যের খাতিরেতে কর্তব্য করি। গুরুদেব বলেছেন এর কম করো না, করে দিলাম, নিয়ম রক্ষা করে দিলাম, হড়হড় করে টেনে দিলাম, হড়হড় করে টেনে দিয়ে মালা রেখে দিয়ে সারাদিন একদম দাপিয়ে বেড়ালাম, খেলাম দিলাম, রাত্রে ঘুমিয়ে গেলাম, সকালবেলা হলো উঠলাম। এই যে ক্ষতি হচ্ছে, অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়টা পূরণ করবে কে? আমি যখন পড়াশোনা করতাম, আবুল কালাম আজাদ ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তার শতবর্ষ উপলক্ষে একটা কমিটি তৈরি হয়েছিল। তার চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণ। সেই সময়েতে পাশ্চাত্য দর্শন, প্রাচ্য দর্শন ইংরেজিতে সব বেরিয়েছে। আমার খুব লোভ এই দর্শন পড়া। তা আমি শ্রমণ মহারাজকে গিয়ে বললাম, মহারাজ বলো এরকম গ্রন্থ বেরিয়েছে, আমি কিনবো, টাকা কোথায় পাওয়া? না, টাকা আপনি আদেশ করলে একটা স্লিপ লিখে দেন যে লাইব্রেরির জন্য গ্রন্থটা সংগ্রহ করার দরকার। সব সময় তো গ্রন্থ পাওয়া যায় না, সংগ্রহ করার দরকার। তা ঋষিকেশকে বললাম তুমি কিনে নিয়ে এসো। তা লাইব্রেরি তো আমার হাতে, হ্যাঁ, আমি গুড়ও খাবো আর খাওয়াবো। আমি কিনে আনলাম ইন্ডিয়ান ফিলোসফি। এই ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে ডক্টর রাধাকৃষ্ণন যদিও শঙ্করবাদী, কিন্তু কখনো তো কখনো মানুষের মনটা একটু নরম হয়। সেই সময় যে ভাবের উদয় হয় সেটির নাম ভক্তি, কি অনুরাগ। সেই অনুরাগ যখন উপস্থিত হয়েছে, তিনি ইংরেজিতে লিখছেন যে কতকগুলি বালক, তারা তখন আর বালক নেই, তখন কিশোর নেই, তখন উদ্ধত যৌবনে অবস্থিত হয়েছে, হয়তো কলেজে পড়ে। সন্ধ্যাবেলা হলে প্রতিদিন নিয়ম করে তারা একত্র জোটে এই ডান্ডাগুলি খেলা বলো, লাঠি খেলা বলো, গুলি খেলা বলো, এটা বলো, ওটা বলো, সেটা বলো, ওরা খেলাধুলা করে, রোজ খেলাধুলা করে। কিন্তু সেই পদ্মা নদীর তীরে, বাংলাদেশে পদ্মা নদীর তীরে একটি বড় বটবৃক্ষ ছিল। দিনের পর দিন সেই বটবৃক্ষের যে নিম্নভাগ, শিকড় যেখানে চালিয়েছে, এই পদ্মা নদীর ঢেউতে অবক্ষয়িত হতে 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 সমস্ত শিকড় বাইরে প্রকাশিত হয়েছে, আর নিচে মাটি আর নেই বটবৃক্ষকে ধরে রাখবার মতো। তখন একটি মাঝি, সে মাঝিটি, তার নৌকায় কোনো যাত্রী নেই, সে বাইতে বাইতে যাচ্ছে, যেতে যেতে বলছে, বাবা গো তোমরা যে খেলতে আসো, তলার মাটি যে সইরা গেছে গা, আর একটু পরে ঝোপাস করে পড়ে যাইবে। এই বলার পরে আজকালকার ছেলেপুলে তো বকার চকার ছাড়া কথা বলে না। এই বকার চকার কথা বলে বলে যা যা উঁকের বাচ্চা, তোরটা তো দেখে নে যা শালা। হ্যাঁ, আমরা যা বুঝেছি তাই। সমাজটাকে দেখাচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতীয় সমাজকে দেখাচ্ছেন ওই গল্পের মাধ্যমে। তা কিছু দূর যেতে না যেতে ঝপাং করে শব্দ হলো, চিৎকার করে ছেলেগুলো পদ্মা নদীতে পড়ে গেল। গাছও গেল, পাহাড়ও গেল, আর জীবনগুলো চলে গেল। তা আমাদের যে এখন পলিটিক্স, আমাদের যে এখন রাজনীতি চলছে, ঠিক এই রকম জায়গা। আমি পড়ে আমি আবার ইংরেজিটা ভালো করে পড়বার চেষ্টা করলাম, করে সুন্দর করে বাংলাটায়
আমি অনুবাদ করে কাগজে লিখে, আমার জায়গা হচ্ছে শ্রমণ মহারাজ। শ্রমণ মহারাজকে কি বললাম, মহারাজ এই দেখুন কি সুন্দর একটা কথা ডক্টর রাধাকৃষ্ণ লিখেছেন। বলছে তিনি কি বাংলা জানেন নাকি? বাংলা লিখেছেন। আমি না না, বাংলাটা আমি করেছি, আপনি পড়ুন, আপনি পড়ুন। সমাজ দর্শন, দর্শন মানে কি? দৃশ ধাতুর অনট প্রত্যয় করে দর্শন হয়, দৃশ ধাতুর অনট প্রত্যয় করে দর্শন হয়। কিন্তু সে দর্শন কি দর্শন? মায়িক দর্শন, জড় দর্শন, জগৎ দর্শন না। তবে কি দর্শন? প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি দ্বি বেদান্ত একটা লেকচার দিয়েছিলেন, আর একটা লেকচার অন বেদান্ত। দুটো কথা। দ্বি বেদান্ত একদম পার্টিকুলার আর্টিকেলটা ব্যবহার করেছে। এই বেদান্তের প্রতিসূত্রটা শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যাত হয়েছে দ্বি বেদান্ত, আর সেই বেদান্তের উপরেতে অন বেদান্ত ভিত্তি করে যারা ভগবত ভজনে প্রবিষ্ট হন তারা বৈদান্তিক বৈষ্ণব। আর তথাকথিত যারা বৈষ্ণব আছে, মেয়ে মানুষ নিয়ে ঘোরাফেরা করে, তারা হচ্ছে তান্ত্রিক বৈষ্ণব। তারা মাছ খায়, মাংস খায়, তারা বলে মাগুর মাছের ঝোল, যুবতীর কোল, আর মুখে হরি হরি বল। আজকের সকালবেলা না ডিডি বাংলায় গান হচ্ছিল সহজ মা, আর সহজ মার খ্যাপার নাম কি? উৎপল ফকির। হ্যাঁ, ও খ্যাপা, দুজনে একসঙ্গে গাইব। হ্যাঁ খ্যাপা, প্রকাশ্যতে করছে, রসের আদান প্রদান হচ্ছে, গান হচ্ছে। ডিডি বাংলায় 7টা থেকে 8:30 পর্যন্ত 1.5 ঘন্টা হয়, চলছে। সেই জন্য বলছি যে জগতে কি চলছে। আজকে, কালকে তো ঝুলন গিয়েছে, একাদশী গিয়েছে, আজ দ্বাদশী। আমি তাই লক্ষ্য করে করে সব দেখি যে এই বটবৃক্ষটিকে, এই যে বটবৃক্ষের নিচে সকল মেয়েরা, যুবকরা সমবেত হয়ে নৃত্য গীত খেলাধুলা করত, এই বটবৃক্ষটির নাম কি? বেদশাস্ত্র। এই বেদশাস্ত্র যদি ভারতবর্ষ অর্থাৎ আর্য সমাজ অনুশীলন না করে, তাহলে ক্ষয় হতে 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 এই বেদ বৃক্ষটি পতিত হয়ে যাবে পদ্মা নদীতে। বেদ যদি পতিত হয়ে যায়, তাহলে ভারতবর্ষের যারা আর্য ধর্ম, সনাতন ধর্ম অবলম্বী হিন্দুরা বলেন, তারা কাকে আশ্রয় করে চলবেন? তারা কাকে আশ্রয়, কে ওখানে? তারা কাকে আশ্রয় করে চলবেন? আমাদের এই যে সমাজ, আমরা কি কিছু বুঝি? আমি যে বলছি, আমিও কিছু বুঝি। এই যে আর্য সমাজ চলবে কি করে? ছেলেগুলো মরে গেল, পদ্মা নদীতে পড়ে ছেলেগুলো মরে গেল, বটবৃক্ষও চলে গেল, মাটিও ধসে গেল, সব কিছু হয়ে গেল। আজ 21 শতাব্দীতে এই যে মেয়েরা, যারা মেয়ে ছেলেকে মানুষ করে, হ্যাঁ, তাদের কথা বলছি, একটা ছেলেকে একটা মেয়ে, তাকেই মানুষ করতে সে নাজেহাল হয়ে যায়। আর আমাদের তো 14টা 20টা জয়েন্ট ফ্যামিলি, কে কাকে দেখে? কিন্তু তার ভিতর থেকেও তো মানুষ হয়েছে। শৈলজা প্রসন্ন আচার্য, তিনি আমার মামা। তিনি বঙ্গবাসী কলেজের ম্যাথমেটিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন। তার মেজ ছেলে লন্ডনে থাকে, তার বড় ছেলে সত্যেন্দ্র প্রসন্ন আচার্য, সে ডাক্তার, সে দেশ ছেড়ে যায় না, দেশের সেবা করে। আর ছোটজন, সে বারওয়ান ইউনিভার্সিটির কন্ট্রোলার ছিল। পরবর্তী সময়ে রমারঞ্জন মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতীতে ভাইস চ্যান্সেলর হলেন, সেও চলে আসলো। সে এখানে এসে আগে কন্ট্রোলার হলো, তারপর ডেপুটি রেজিস্ট্রার হলো, তারপরে রেজিস্ট্রার হলো। তা আমি একদিন গিয়েছি রবীন্দ্র ভারতীতে,
আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওর পর্দাটা হাওয়ায় দুলছে আর লাল কাপড়টা দেখা যাচ্ছে। তখন ওরা যে ডি গ্রুপ ছিল আনসার, ওকে বলছি দেখো কেউ সাধু এসেছে নাকি। তা আমাকে ডেকে নিয়ে যাওয়ার পরে ও উঠে দাঁড়িয়ে বলল, দাদা আর কি বলবো, দণ্ডবত। ও দণ্ডবত শিখেছে কেন, ওই যে হাজরা রোডে শ্রী কী বলে সিদ্ধান্তী মহারাজের মঠ আছে, পাশে বাড়ি ভাড়া করে থাকে, রোজ মঠে যায় ঠাকুর প্রণাম করতে। তো দণ্ডবত। তা আমার বসালো চেয়ারে বসে টসে বলছেন কী খাবেন। আমার কিন্তু সব রকম আছে, নকুল দানা আছে, কদমা আছে, খাবে জল একটু খান। আমি না না কিচ্ছু দিতে হবে না, কদমাও দিতে হবে না, নকুল দানাও দিতে হবে না, আমি এলাম তোমার সঙ্গে একটু দেখা করে। কিন্তু সেই সময়েতে কোনো টিউটর ছিল না, কোনো শিক্ষক ছিল না, কিছু ছিল না। এক পাড়া গাঁ, জায়গাটার নাম কালুর ভেড়ি। ভেড়ি মানে বুঝতে পারছো, ভেড়ি। সেই ভেড়ি ওখানে থাকা সেই শৈলজা প্রসন্ন কী করে ম্যাথমেটিক্সের এমএসসি ছিল না তখন, এমএ পাশ করলেন। তিনি বীজগণিত রচনা করলেন, তিনি পাটিগণিত রচনা করলেন, তিনি জ্যামিতি রচনা করলেন, কত কিছু করলেন। তো কই কেউ তো ছিল না। আর এখন একটা ছেলে তার 10টা না কটা সাবজেক্ট, ডবল মাস্টার। আমাদের এইখানে একজন মাস্টারমশাই ছিল না, মিহির ব্যানার্জি, এখানে প্রাচীরের দিয়ে করে করতো। আমি বলে, এই ব্যানার্জি মশাই উকি মেরে দেখছেন কি, এদিকে আসুন। তা আসলো, এসে একটু ভাব দেখাতেন, মোচড় দিত। হেডমাস্টার মশাইয়ের সঙ্গে ভাব ছিল, মহারাজ কি বিপদ। কারণ মহারাজ আমার ছেলে যেন ইয়েস নো ভেরি গুড হয়। তাই তাতে কি হলো, তাতে আমি ফিজিক্সের 2টো টিচার দিয়েছি, তারপর কেমিস্ট্রিতে 2টো দিয়েছি, ম্যাথমেটিক্সে 2টো দিয়েছি। 2টো দেওয়ার ফলে কি হয়, এই মাস্টারমশাই যে অঙ্কটা কষে দেন, পরবর্তী সময়ে খাতা দিতে বললে উনি বললেন এটা কি, এটা হয়নি, যা। পরের দিন ওই মাস্টারের কাছে গিয়ে বললো যে ওই স্যার বললো আপনারটা ঠিক হয়নি, ফেলে দিয়েছি, তোর কোথাও করতে হবে না। শেষ পর্যন্ত ছেলেটা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। তাই বলছি আজকালকার মা আর বাবারা, হ্যাঁ কি বোঝে আমি জানি না, কি ন্যাকাপড়া শিখেছে আমি জানি না। আমরা তো কোনো টিউটারের কাছে পড়িনি, কারো কাছে যাইনি, এমএ পাস করেছি। আর ক্যালকাটা ইউনিভার্সিটি এখন তো পকেট ইউনিভার্সিটি, এইখানে একটা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হয়েছে, এই নাকি টাকিতে এমএ পড়ানো হয়, কারা পড়ায় জানে না। এই বাঁকুড়া একটা হয়েছে, ওখানে একটা হয়েছে, সেখানে একটা হয়েছে, এইরকম তো ইউনিভার্সিটি হয়েছে। কিন্তু ইউনিভার্সিটি না হয়ে ভার্সিটি বলে বাঙালরা, ওরা ইউনিভার্সিটি পুরো বলে না, ভার্সিটি বলে। সত্যি ভার্সিটি, ইউনিভার্সিটি না। ইউনিভার্সিটি হলে তো সব যুক্ত হয়, বিশ্বের শিক্ষার দরবার। ভার্সিটি হলে কি হয়, সেই জন্য বলছি। আমার কাছে এসেছিল দুর্গাপুর থেকে নারায়ণ বিশ্বাস, শ্যামলী বিশ্বাস। শ্যামলী ইংলিশ মিডিয়ামে মাস্টারি করত, অঙ্ক পড়াতো। আর তার স্বামী ফার্টিলাইজার কোম্পানিতে চাকরি করতো, প্রচুর পয়সার ব্যাপার। তার ছেলে এমারেটাস প্রফেসর বাঁকুড়া রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে, সে এসছে রবীন্দ্র ভারতীতে। তার মা বাবা বললো তোরা আমার সঙ্গে চল, তুই তো গাড়ি নিয়ে এসছিস, তুই রবীন্দ্র ভারতীতে নেমে গেলি, এইটুকু এগিয়ে গেলে মহারাজের ওখানে যাওয়া যায় বসিরহাট, চল। না আমিও পছন্দ করি, আমি পছন্দ করি না। তা এই বলে এসছে। যাই হোক, মা বাবার ব্যাপার তো, যতই হরিভজন করুক, যতই তিলক করুক, মায়ামুগ্ধ জীব, কোনো উপায় নেই মায়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়া। মহারাজের সঙ্গে একটু কথা বলিয়ে দিই, কথা বলে বিয়ে করেছে, তার নাম সর্বজিৎ বিশ্বাস। তা ও কথা বলবার আগে, ফোন ধরার আগে আমি বললাম, সর্বজিৎ স্বাগতম সুস্বাগতম, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, দিলাম ঠকি ওর দণ্ডবোধ বলার আগে।
তা বললাম তোমাকে স্বাগত জানাই, কোন দিন তোমার মুখ দর্শন হবে? তুমি নাকি সর্বজিৎ, তুমি নাকি রবীন্দ্র ভারতীতে এসেছিল। আগে তো রবীন্দ্র ভারতীকে পকেট ডিকশনারি বলে বলতাম, এখন অনেক কিছু বিস্তার হয়েছে। 1965 খ্রিস্টাব্দে বিধানচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, তো যাই হোক। আর তার ছিলেন ভাইস চ্যান্সেলর ডক্টর হিরণময় বন্দ্যোপাধ্যায়। তা আমি, তুমি কোথায় এসছো? আমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যেতাম, ওইখানে আমার মামার ছেলে থাকতো। বলে সে তো অনেক দিন, তখন আমার জন্ম হয়নি, এসেছিল। তা আমি বললাম তুমি কি এমারেটাস না কি যেন প্রফেসর হয়েছ? আচ্ছা, প্রফেসর মানেটা কি? প্রফেশন, প্রফেসর, প্রফেশন শব্দের অর্থ হচ্ছে বৃত্তি, পেশাদার, তাই তো? এই তুমি কি পেশাদারি করবার জন্য চাকরি করো? ঠ্যাংটা কি তুলে দাও টেবিলের উপরে না নিচে রাখো? কেন আমি শুনি যে আজকালকার প্রফেসররা পড়ান না, তারা অফিস করতে আসেন। অফিস করতে এসে নাড়ি ভুঁড়ি কানে লাগিয়ে দিয়ে বলেন তুমি আমার বাড়িতে যাবে পড়বে। ছাত্র বা ছাত্রীদের ইনফ্লুয়েন্স করে। কি করো আমি এইটুকু জানতে চাই। তোমাকে স্বাগতম সুস্বাগতম জানালাম, তুমি তো এই পর্যন্ত পৌঁছাওনি। হ্যাঁ, তোমার বোন রাধা আমার কাছে দীক্ষা নিয়েছে, সেও ইংলিশের এমএ, তবে সে কলেজে বা ইউনিভার্সিটিতে যেতে পারেনি, স্কুল টিচার। তা তোমার ভাই বোন দুজনেই তো ইংলিশে। কিন্তু জিজ্ঞাসা করি যে এই যে ইংরেজি সাহিত্যটি পড়েছ, তার যে তুমি এমারেটাস প্রফেসর হয়েছ, আমি জিজ্ঞাসা করি এই সাহিত্যটি সহিত না রহিত? তুমি বলতে পারবে? আমায় উত্তর দিতে পারবে? সহিত যেখানে, সেখানে সহিত শব্দের অর্থ কি? যদি আমি সাহিত্য দর্পণের পাতা খুলি, তাহলে সেখানে সহিত সাহিত্য দর্পণ, তাহলে সাহিত্য দর্পণ রস সহিত আর রসরহিত। রসরহিত শুকনো কাঠ আর রস সহিত আখ, তাই তো? গান্না বলে, গান্না। এই যখন পার্লামেন্টে আমাদের মোদি বক্তৃতা দিচ্ছে, বলছে গান্না। আর কেউ ভাষায় কি বলে? গাঁড়ে। আর আমাদের দেশের ভাষায় এটা গালাগাল, গালাগাল, বাঁশ ঢুকিয়ে দেবো গান। তা আমাকে মাঠের মধ্যে যাচ্ছি আমি বৃন্দাবনে, মাঠের লোক ডেকে বলছে ও বাবা, আরে গাঁড়ে কা রস খায়েগা, গাঁড়ে কা রস। আমি বলি শালা আমাকে ঠাট্টা করছে নাকি, খাবি দেখি। তা अरे आओ बाबा आओ, कितना ठंडी पड़ा है, आओ ना थोड़ी खाओ ना। गाँड़े का रस। আমি বলছি শালা গাঁড়ে কা রস কী বলে? তা আমি দেখলাম যে আমার পিছন লাগবে, এগিয়ে গেলে আমি তখন ওদের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে বললাম ভাই ভালো ভাষায় বলো। বলে ইক, আমরা বলি ইক্ষু, তার থেকে ইক। আর গান্না, গান্না শব্দের অর্থ হচ্ছে গান গাওয়া না, তবে গান গাওয়া। কীরকম? মেশিন চলছে, মেশিন চলবার পরে তেলের যদি অভাব হয় তাহলে গান্না ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু মোশনটা কমে গেছে। মেশিনেতে তেল না দিলে তাহলে একটার থেকে আর একটা ঘর্ষণেতে ক্যাঁচ ক্যাঁচ মেশিন বন্ধ হয়ে গেল। তাই লুব্রিকেশন চাই, লুব্রিকেশন, তাই তেল দিতে হয়। এই গান্না গান গায় না, গান গাওয়ায়। এই বলতে বলতে একজন সাধু এসে গেল, তার ঘটিতে একটা দড়ি বাঁধা, সে সব ছাঁকনি টাকনি তার আছে সব, সে ঘটিতে করে এক ঘটি গান্নাকা রস নিয়ে নিল, নিয়ে ওখানে বসে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে পেটে চাপ পড়েছে, পায়খানা লেগেছে, যাবে কোথায় ফাঁকা,
কোথাও তো জল নেই, কি করবে যে? হ্যাঁ, সেই দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করবার পরে আমি বললাম, বাবা এ সাধু ক্যা করতা है? अरे बाबा ये लोभी लोग है, लोभी लोग, ये लोभी लोग है। তাই আমি বলছি আজকের ঝুলন, এখানেও রস আছে, সে রস আস্বাদন তুমি আর আমি করতে পারবো না। কে করতে পারে? রসিকই রস পান করতে পারে। রস পান করলে তবে তো রসিক হয়, তাই তো? যে এই লোকটা রস পান করেছে, লোকটা রসিক, এ লোকটার ভাব আছে, এটার নাম ভাবুক। কিন্তু রস পান করবার পূর্বে যে রসিক হয়, সে কিভাবে রসিক হয়? সে এইটা পড়ে রসিক হয়, খেয়ে রসিক হয় না। এইটা পড়ে, কি পড়ে? কৃষ্ণকুণ্ডের সহিত মিলিত। এই যে সহিত, দুটো রস, একটা কৃষ্ণকুণ্ড মানে শ্যামকুণ্ড, দ্বিতীয়টির নাম রাধাকুণ্ড। কথাগুলোর তাৎপর্য কৃষ্ণকুণ্ডের সহিত, এই যে সহিত সাহিত্য রস মিলিত হইয়া সেই রাধাকুণ্ডের তীরে উত্তর দিক হইতে বায়ুকোণ পর্যন্ত ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, এই অষ্টপ্রিয়তম সখীর নিজ নিজ নামে প্রসিদ্ধ কুঞ্জসমূহ বিরাজিত রহিয়াছে। ওই সকল কুঞ্জে শ্রী রাধা মাধব কেলিকলা বিস্তার করিয়া থাকেন ব্রজ নবযুবদণ্ডের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। ব্রজ নবযুবদণ্ডের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সখীগণ স্বয়ং স্বয়ং তত্তৎকুঞ্জের সংস্কার আদি কার্য সম্পন্ন করিয়া থাকেন। তবে কি সকলে বুঝতে পারবেন? আমি যে পাঠ করছি, আমি কি বুঝতে পারি? যারা পাঠ শুনছে তারা কি বুঝতে পারে? পারবে। কেন পারে না? না পাওয়ার কারণ কি? জড় বুদ্ধিতে রাধাকুণ্ডের জল স্পর্শ করা তো দূরের কথা, রাধাকুণ্ডের সামনে যাওয়ার মতো তার যোগ্যতা। কারণ আমি জড়, আর রাধাকুণ্ডের জল চিন্ময়। চিন্ময়ের কাছে জড় কখনো যেতে পারে না, চিন্ময়ের কাছে চিন্ময় যেতে পারে। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন, জড় বুদ্ধিতে শ্রী রাধাকুণ্ডে আগমনই হতে পারে না। কারণ ভোগোন্মত্ত ব্যক্তি, ভোগোন্মত্ত ব্যক্তি মনে করতে পারে যে সে রাধাকুণ্ডে এসেছে, সে টিকিট কেটেছে, তাই না? তোমরা তো দলবল বেঁধে গিয়েছিলে, তারপরে তোমার বাবা মারাই গেল। হ্যাঁ, তাই বলছি, সে রাধাকুণ্ডে এসেছে, সে রাধাকুণ্ড দেখছে, তার জল স্পর্শ করছে, তাতে স্নান করছে, কিন্তু তার মধ্যেও অপ্রাকৃত শ্রী রাধাকুণ্ডের মধ্যে একটা মস্ত ব্যবধান রয়েছে। তুমি রাধাকুণ্ডে, যে রাধাকুণ্ডে স্নান করছো, যে বুদ্ধি নিয়ে স্নান করছো, সেটা হচ্ছে জড়। তার মধ্যে একটা ব্যবধান রয়েছে। এই ব্যবধানটা কি? যদি কেউ জিজ্ঞাসা করেন, সকলেই বলবেন রাবণ সীতাকে হরণ করেছিল। বস্তুতপক্ষে রাবণ তার সামনে আসতে পারেনি। রাবণ কখনো সীতাকে হরণ করতে পারে না। রাবণ রাক্ষস। রাক্ষস কিসে হয়? কোন গুণে হয়? তমগুণে হয় রাক্ষস। রজগুণে কি হয়? অসুর। আর সত্যগুণে কি হয়? দেবতা। ভাগ করে দিয়েছে। চৈতন্য চরিতামৃতের আদিলীলা যদি পড়ো, খুব কঠিন, খুব কঠিন, প্রবেশ করা যায় না। সেই সব জায়গাতে বিচার করে করে দিয়েছেন তমগুণে রাক্ষস হয়। তার স্বভাবটা কি? তার স্বভাবটাই হচ্ছে বিছানা আর মেয়ে মানুষ। আর রজগুণের স্বভাবটা কি? রজগুণের স্বভাব হচ্ছে বিছানাও আছে, মেয়ে মানুষও আছে, আর সাম্রাজ্য বিস্তার। এই রজগুণের স্বভাব। আর সত্যগুণের স্বভাব কি?
সত্যগুণের স্বভাব ক্যাঁচকলার সিদ্ধ খায়, আতপ চালের অন্ন খায়, একটু ঘি ছিটিয়ে দেয়, একটু মিঠি মিঠি কথা বলে, কিন্তু হরিভজন শূন্য জীবন, তার কখনো মঙ্গল হয় না। তাহলে কোথায় যেতে হবে? এই চতুর্দশ ভুবনের সীমারেখা যেখানে আছে তার নামটা কি? বিরজা। সেই বিরজায় ঝাঁপ দিলেই তোমার যত তমগুণ, রজগুণ, সত্যগুণ সব চলে যাবে, তুমি নির্গুণ হয়ে যাবে। তোমার কোনো গুণ থাকবে না, না, আমার কোনো গুণ থাকবে না। তবে ভগবান কি সেই নির্গুণ? না। তাহলে ভগবান কি? নির্গুণ গুণী, অরূপ রূপী। অরূপ মানে নিরাকার, রূপ নেই, কিন্তু তার রূপ আছে। অরূপ শব্দের অর্থ কি? রূপ নেই। কোন রূপ নেই? জড় রূপ নেই। কোন রূপ আছে? চিন্ময় রূপ আছে। এই নির্গুণ গুণী, এইসব ভাষা গৌড়ীয়ের যারা শাস্ত্রকার এসব ব্যবহার করেছেন, তাই বলছেন ভগবন্মত্ত ব্যক্তি মনে করতে পারে সে রাধাকুণ্ডের জল স্পর্শ করেছে, কিন্তু রাধাকুণ্ড অপ্রাকৃত। তাই সীতা দেবী অপ্রাকৃত জগল্লক্ষ্মী। তিনি পৃথিবী দেবীকে বললেন, তুমি দ্বিধা বিভক্ত হও, আমাকে তোমার কোলেতে স্থান দাও। কোলেতে স্থান দিলেন, আর কাকে নিয়ে চলে গেলেন? ছায়া সীতাকে নিয়ে গেলেন। কোথায় আছে কথা? কূর্ম পুরাণে লেখা আছে। কে কূর্ম পুরাণের কথা বলেছিলেন? এই চৈতন্যদেব। এই চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করবার পরে যখন দক্ষিণ ভারত পরিভ্রমণে গিয়েছিলেন, যাওয়ার পরে দেখলেন পর্বতের উপরে এক ব্রাহ্মণ, তিনি কেঁদে আকুল, তিনি কেঁদে আকুল। তার উপাস্য দেবতা শ্রী শ্রী সীতারাম। সন্ন্যাসী ঠাকুর চৈতন্যদেব উপস্থিত হয়ে বললেন, আপনার কাছে এসেছি, আমি কাবেরীতে স্নান করে এসে আহ্নিকাদি করবার পরে আপনার কাছে কিছু ভিক্ষা গ্রহণ করব। আপনি আমায় ভিক্ষা দেবেন না সন্ন্যাসীকে? আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি, সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সীতা দেবী ফিরে না আসে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব না, খাবো না, প্রাণ ধারণ করব না। বলে সীতা দেবীকে হরণ কে করেছে? বলে রাবণ। বলে শুনেছেন নাকি? শুনেছেন? বলে হ্যাঁ শুনেছি তো। বলে সীতা দেবীকে তো হরণ করতে পারে না। এই বলে নানা কথার মার প্যাঁচেতে তাকে বুঝিয়ে কোনো রকম শান্ত করেছেন। শান্ত করবার পরে উনি কাবেরীতে স্নান করতে গিয়েছেন। স্নান করে ফিরছেন যখন, তখন সেই পর্বতের উপরে কিছু ব্রাহ্মণ, সাউথ ইন্ডিয়ার লোক, ওদের উচ্চারণ তো অন্যরকম, ওরা এক জায়গায় বসে এই সীতা হরণের কথা, রাবণের কথা, সব কথা আলোচনা করছে। তখন সেইখানে গিয়ে এই 24 বছরের বাঙালি সন্ন্যাসী পা মুড়ে চুপ করে বসে থাকলেন। পাঠ হওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে তুমি কোথার থেকে এসেছ? তখন তো সাউথ ইন্ডিয়া, সেখানে তো লিং বিড়িং কিড়িং চিড়িং ভাষা বলে। তাহলে চৈতন্যদেব কোন ভাষায় ওদের সঙ্গে কথা বলেছিলেন? সংস্কৃত ভাষায়। এই কথাটা আপনি কোথার থেকে জোগাড় করেছেন মহারাজ, যে চৈতন্যদেব সংস্কৃত ভাষায় কথা বলেছিলেন ওখানে সাউথ ইন্ডিয়ায় গিয়ে? আমাদের জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর বোনের নাম বিজয়লক্ষ্মী পণ্ডিত, ওনার স্বামীর নাম ডক্টর রঞ্জিত পণ্ডিত। ডক্টর রঞ্জিত পণ্ডিত উনি সংস্কৃতের মহাপণ্ডিত। উনি তার ইংরেজি ভাষায় যে বই লিখেছেন তাতে ওখানে লিখেছেন যে চৈতন্যদেব যখন দক্ষিণ ভারত পরিভ্রমণ করতে গিয়েছিলেন, তিনি যখন উডুপিতে মধ্যাচার্যের গাদিতে গিয়েছিলেন সংস্কৃত ভাষায় কথা বলেছিলেন। তিনি যখন রঙ্গনাথ রামানুজাচার্যের অধিষ্ঠাত্রী দেবতা রঙ্গনাথের ওখানে গিয়েছিলেন, সাধুদের সঙ্গে সব সংস্কৃত ভাষায় কথা বলেছিলেন। আপনি এই কথাটা জোগাড় করলেন কোথার থেকে? আমার কাছে একটা বই আছে, দি কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া,
ভারতীয় সংস্কৃতির উত্তরাধিকার বাংলা, কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া। সুতরাং এই যে সংস্কৃতির উত্তরাধিকার, আমরা উত্তরাধিকার বলতে বুঝি যে জিম্বাবুয়ের সঙ্গে ভারতের সঙ্গে ক্রিকেট খেলা হলো, কি অমুকের সঙ্গে কপাটি খেলা হলো, তমুকের সঙ্গে ওই কি বিনেশ ফগত মেডেল তো দিল না, খেলা হলো, এইটাকে সংস্কৃতি বলি। আসলে কিন্তু আমি এটা সংস্কৃতি বুঝি না। যখন সর্বভারতীয় ধর্ম সংস্কৃতি সম্মেলন হয়েছিল, বহু প্রফেসর বহু ইউনিভার্সিটির থেকে গিয়েছিলেন, আর আমাকে উদ্বোধনের ভার দিয়েছিলেন। আমি উদ্বোধন করতে গিয়ে ধর্ম তার ডেফিনেশন বলেছিলাম, সংস্কৃতির ডেফিনেশন বলতে গিয়ে আমি বলেছিলাম ইহাতিগ পরাতিগ। আমার মাস্টার মশাই ডক্টর কৃষ্ণগোপাল গোস্বামী, MA, PRS, PhD, মড স্কলার, গোল্ড মেডালিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির সংস্কৃতের হেড অফ দি ডিপার্টমেন্ট। উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমার পিছনে বসে আছেন চণ্ডী পাঠক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এরা সব উপস্থিত ছিলেন। আমি যখন ইহাতিগ পরাতিগ এই দুটো কথা সংস্কৃতির মানে ব্যাখ্যা করছি, ওনারা সব এগিয়ে গিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। আমার বয়স তো তখন কত, 74। 74-এতে আমি গিয়েছিলাম মুগবেড়িয়া। তার আগে কালীঘাট পার্কে হয়েছিল সর্বভারতীয় ধর্ম সংস্কৃতি সম্মেলন, তারপরে ধর্ম সংস্কৃতি সম্মেলন হলো মুগবেড়িয়াতে। এই 1 বছর পরে প্রভুপাদের আবির্ভাব দোল পূর্ণিমার পরপর হয়েছিল। আমাকে ওখানে উদ্বোধন করতে দিয়েছিল। আমি ইহাতিগ পরাতিগ এই দুটো কথা বলেছিলাম। দুটো কথা বলতে গিয়ে বলেছিলাম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয় বলছেন জ্যাঠামশাই, হ্যাঁ, আরে যে যার পক্ষ সে তার অবলম্বন করেছে, সকলে যুযুৎসব। শব্দের অর্থ কি? যুদ্ধোদ্যত। ভাগাভাগি তো হয়ে গেছে, তবে বুড়ো কানা ধৃতরাষ্ট্র কেন প্রশ্ন করছে যে কিম অকুর্বত সঞ্জয়, কি করলো ওরা? যুদ্ধ করবে জ্যাঠামশাই, যুযুৎসব। জিজ্ঞাসা করছেন কেন? 3টে কারণ। একটি কারণ ধর্মপুত্র যুধিষ্ঠির, দ্বিতীয় কারণ ধর্মক্ষেত্রের অন্তর্গত কুরুক্ষেত্র, আর তৃতীয় কারণ স্বয়ং কৃষ্ণ। তাহলে প্রথম কারণ ধর্মপুত্র যুধিষ্ঠির, দ্বিতীয় কারণ ধর্মক্ষেত্র স্থান, এবার পুরুষ বা পাত্র, আর তৃতীয় কারণ সবার উপরে পুরুষোত্তম, তিনি দাঁড়িয়ে আছেন। যদি বলে ভাই এসো, দুর্যোধনকে কোনোদিন দুর্যোধন বলেননি যুধিষ্ঠির, সবসময় সুযোধন বলতেন। যদি বলেন এই যুদ্ধ, এই রক্তক্ষেপ কি দরকার, এটা মীমাংসা করে নাও ভালো, তাহলে তো আমার ছেলেরা সব পাবে না এই ইহাতিরা, এই জড় জগতে যারা বসে আছি আমরা। তাই আমার মনে পড়ে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, সেই একটু জায়গা নিয়ে সেই নালা দিয়ে কত একটা লেবু গাছ ছিল, ওখানে কত মামলা হয়েছে, কত পয়সা চলে গেছে, কিন্তু মীমাংসা হয় না। এই হচ্ছে ইহাতিগ। তখন আমার মাস্টারমশাই কৃষ্ণগোপাল গোস্বামী আমায় ভক্ত বলে ডাকতেন। আমায় বলছেন ভক্ত বলো তুমি বলো। তখন বীরেন্দ্র কৃষ্ণ ভক্ত বলছেন এই লাইনটা আমি দেখিয়ে দিন আপনি। এই ইহাতিগ আর পরাতিগ সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। পরাতিগ এখানে শেষ হয়নি, এখানে কেবলমাত্র শরণাগতির একটা আভাস দেওয়া হয়েছে। সেই আভাসে আমরা ভেসে যেন না যাই, আরও ভিতরে যেতে হবে। জিজ্ঞাসা করছেন অর্জুন,
কিছু বুঝতে পেরেছ? 18 দিন বললাম, গীতা 18টা অধ্যায়, 18 দিন বললাম। যদি বুঝতে না পারো আমি আবার 18 দিন বলবো। অর্জুন তখন হাঁটু কেড়ে কৃষ্ণের সামনে এমন করে থেকে বলছেন যে নষ্ট মোহ স্মৃতির লব্ধ্বা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এটার নাম পরাতিগ। এই যে কথাগুলো আমি বলছি, আমি কি করে জোগাড় করেছি, কি করে জোগাড় করেছি, কোথার থেকে কোথায়, কোন বইতে আছে, কোথার থেকে কি পড়েছি, এটাই হচ্ছে গবেষণা। গবেষণা, গর্ভে এসোনা নয়। এসোনা মানে বাসনা। আমার গর্ভে যেন একটি পুত্র সন্তান আসে, মেয়ে যদি আসে গলা টিপে মেরে দেবে। এই এসোনা হচ্ছে ইহাতিগ পরাতিগ নষ্ট মোহ। কৃষ্ণ আপনি যা উপদেশ করেছেন 700 শ্লোক, গীতার 700 শ্লোক, আপনি যা উপদেশ করেছেন তাতে আমার নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়েছে। স্মৃতির লব্ধ্বা, আমি আপনাকে গোয়ালা বলে মনে করেছিলাম, আমার মামার ছেলে বলে মনে করেছিলাম। আমার মা তো কুন্তী দেবী আর নন্দ মহারাজের বোন হয়তো, সুতরাং আপনাকে গোয়ালা বলে মনে করেছিলাম। আপনার গায়ে এক বিছানায় শুয়ে আপনাকে কোলবালিশ মনে করে আপনার গায়ের উপর পা চাপিয়ে দিয়েছিলাম। আপনাকে আমি ছোট লোক বলে মনে করেছিলাম। আমি ক্ষত্রিয়, আপনি গোয়ালা বৈশ্য, সেই জন্য আমার পাতের এঁটোটা আপনার পাতে দিয়েছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি স্মৃতির লব্ধ্বা, আমি আপনার দাস, আপনি আমার প্রভু। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত, আপনার প্রসাদাত অচ্যুত, তৎপ্রসাদান ময়াচ্যুত, আপনার প্রসাদে, আপনার কৃপায় আমি জানতে পেরেছি আমার স্বরূপের কথা, আপনার স্বরূপের কথা। এটার নাম হচ্ছে পরাতিগ। এই কথা যখন বলছি তখন ওখানে কলেজের মাঠে হচ্ছে। একজন প্রফেসর বিমল দত্ত, বরিশালের ছেলে, আমার স্কুলেতে ডেপুটেশনে, আমি তখন সেক্রেটারি স্কুলে, আমার স্কুলেতে ডেপুটেশনে মাস্টারি করতে গেছিলো। পরে ও এসে এখানেতে প্রফেসর হয়েছে। বিমল বক্তৃতা শুনছে। আর একজন ওখানে ছিল ভুবনেশ্বর সাউ, এ ভুবনেশ্বর সাউ না, সে ভুবনেশ্বর সাউ, M.Com। পরে এসে আমার সঙ্গে দেখা করলো। তা আমি ব্যাখ্যা করে বসে পড়বো, তখন সব বলছে আপনি আরেকটু বলুন, আরেকটু বলুন। তখন আমার স্যার বলছেন, বলো বাবা একটু বলো। আমি বললাম, স্যার বলার তো শেষ, উপসংহার টানতে চলেছি, আপনারা বলবেন, আমি যা বলার বলেছি। পরবর্তী সময়ে কলেজ বিল্ডিংয়ে যখন গিয়ে বসেছিলাম, সকলে চেয়ারে বসে, আমার একটা ঠেস বেঞ্চ মতো ছিল, আমি ওখানে বসে আছি। তা সব এসে আমাকে প্রণাম করছে, মহারাজদের প্রণাম করছেন। তা গোবিন্দ মহারাজ বলছেন, এই গোবিন্দ না, আমার গুরুদেবের গুরু ভাই গোবিন্দ মহারাজ, বুড়ো মানুষ, তিনি বলছেন তোমরা আসো হেইহানে প্রণাম করতে আসো, আমাকে একটু তো করো না। আমি বললাম মহারাজ পাঠাই দিচ্ছি। দেখেন দেখি এরা যায় না। তখন একটা মেয়ে, সে আমার গুরুদেবের কাছে হরিনাম প্রাপ্ত, আমি জানতাম না, বিন্দুবালা, বয়স হয়েছে আমাদের থেকে অনেক বড়। তা বলছি মহারাজ ইনি হচ্ছেন ব্রাহ্মণ সন্ন্যাসী, আর ওনার বাবা হচ্ছেন আমার মাস্টারমশাই, আমি ওনার কাছে পড়েছি, আমি তীর্থ গোস্বামী মহারাজের কাছে হরিনাম প্রাপ্ত। হ্যাঁ, আমি ওনাকে একটু বেশি করে প্রণাম করছি। আমার বাড়ি হচ্ছে দাউদপুর, প্রভুপাল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সাদা কাপড় তখন ব্রহ্মচারী, সেই বালিঘাই, সেই ব্রাহ্মণ বৈষ্ণব সভায় গিয়েছিলেন, সেইটা হচ্ছে উদ্ধবপুর, তার আগে দাউদপুর। সেই দাউদপুর থেকে আমি আজ মুখ বেরিয়ে এত দূর একটা মেয়ে ছেলে হাঁটে এসেছি। এখানে এক আত্মীয় বাড়ি আছে, আমি তো খাবো না ওদের রান্না, আমি ওখানে রাতটুকু শুয়ে থাকবো, শুধুই প্রভুর বক্তৃতা শোনার জন্য এসেছি। তাই
তুমি ওনার বাবার ছাত্র, ওনার বাবা মাস্টার ছিলেন? আমরা সকলে, আমরা সব অনেক ভাই বোন। তা শোনার জন্য এসেছি। সেই জন্য বলছি, নষ্ট মোহ স্মৃতির লব্ধা। আমি আমার স্মৃতি ফিরে পেরেছি। আমি জীবকোটির অন্তর্গত অর্জুন, আর ঈশ্বরকোটি ভগবান কৃষ্ণ। আমি তাকে গোয়ালা বলে তাচ্ছিল্য করেছি, আমি ভগবানের চরণেতে অপরাধ করেছি। আমার এখন স্বরূপের জ্ঞান হয়েছে। জীব হচ্ছে অনুচিত, ভগবান হচ্ছেন বিভূচিত। বিভূচিত আরাধ্য, অনুচিত আরাধক। এই কথা আমি জানতে পেরেছি। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিতস্মি। 8টা বাজে। স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। কে দো ঝুলন লীলার কথা শুনবে? এই কমপ্লিট ডেডিকেশন টু গড, পাথ টু গড রিয়ালাইজেশন, সেই বুঝবে। আমি রাধারানীর কথা বললাম, আমি কদম গাছের কথা বলেছি, আমি ভান্ডির গাছের কথা বলেছি, আমি বকুল গাছের কথা বলেছি। আপনারা কোন গাছে বাঁধবেন? সংসার গাছে? সে তো অনিত্য, সে তো অনিত্য। লালন ফকির কি গান করেছে? তোর এটা কাঁচা বাঁশ দিয়ে গড়া, কখন পড়বে খসে। হ্যাঁ, তুই তো জানিস না, তুই এই গাছে বেঁধেছিস নাকি? সর্বনাশ করেছে। সেই বৃন্দাবনে রাধাকুণ্ডের বকুল গাছ, আর রাধাকুণ্ডের কদম্ব গাছ, আর রাধাকুণ্ডের ভান্ডির বনের ভান্ডির গাছ, আর এই সংসার বৃক্ষ, এটা হচ্ছে ইহাতিগ। এই ইহাতিগ বাসনা ছেড়ে দাও। এটা সংস্কৃতি নয়, এটা সংস্কৃতি নয়। আজকের পালিয়ে আসতে হয়েছে, দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে। এই হচ্ছে কাঁচা বাঁশ, ঘুণ ধরে যায়। এই গাছেতে বাঁধো না, দোলনা বাঁধো না, আসল গাছে বাঁধো। সে গাছ কি গাছ? ভগবানের পাদ পদ্ম। আর সেই ভগবানের পাদ পদ্ম পেতে গেলে যে ভগবান, যে ভগবান তিনি প্রশংসা করেন, কার প্রশংসা করেন? তিনি শ্রীমতী রাধারানীর প্রশংসা করেন। সেই শ্রীমতী রাধারানীর প্রশংসা করে তিনি বলেন যে, দেখো, বলুন, একটা কথা বলি, সিস্টেমটা শিখে রেখো। রাধা, সখী, তারপর মঞ্জুরি। সেবাটা করবে কিভাবে? এইভাবে তো যাবে, এইভাবে তো আসবে না। সেই যে প্রণালীটা শিখে রেখো। মধুর রতিতে আশ্রয় বিগ্রহগণের মধ্যে সখী ও মঞ্জুরি দুইটি শব্দ শুনিতে পাওয়া যায়, কিন্তু মঞ্জুরিগণ সখীর দাসী। মঞ্জুরিগণ সখীর দাসী, সখী নহে। তোমার গুরুদেব, আমার গুরুদেব, তিনি হচ্ছেন মঞ্জুরি, সখী নন। সখীর আনুগত্যে মঞ্জুরিগণ সেবা করেন। কেহ কেহ সখীর অপেক্ষা রাধিকার দাস্যই অধিকতর শ্লাঘ্য বিচার করিয়া থাকেন। কিন্তু বিলাপ কুসুমাঞ্জলিতে লিখেছেন কে? রঘুনাথ দাস গোস্বামী পাদ। বিলাপ কুসুমাঞ্জলিতে তিনি লিখেছেন, পাদাবজয়ন্তর বিনা বরদাস্যমেব নন্নত কদাপি সময়ে কিল দেবী যাচে সখ্যায়ত মম নমস্তু নমস্তু নিত্যং দাস্যায়তে মম রসস্তু রসস্তু সত্যম। হে দেবী রাধিকে, তোমার পাদ পদ্মের দাস্য ব্যতীত আমি কখনো অন্য সখিত্বাদি প্রার্থনা করি না। তোমার সখিত্বের প্রতি আমার নিত্য নমস্কার থাকুক, আমার নমস্কার থাকুক। আর তোমার দাস্যের প্রতি আমার অনুরাগ হোক, আমার অনুরাগ হোক। সখী কখনো বলেন না যে আমি সখী। সখী কখনো কৃষ্ণ সেবা করতে ধাবিত হন না। সখীর আনুগত্যে বার্ষভানবীর সেবাই প্রকৃষ্ট কৃষ্ণ সেবা। সেই জন্য বলছি, ভক্তবৃন্দ, মাহাত্রীমণ্ডলী,
এখানে প্রভুপাদ বলেছেন, কাল বলছিলাম ওদের সঙ্গে কথা বলতে, শ্রী গুণমঞ্জুরি প্রভুকে দেখবার জন্য চক্ষু তারকা যখন অগ্রসর হয়, তখন গুণমঞ্জুরির গুণদর্শনে তাকে বার্ষভানুবী হতে আলাদা মনে হয় না। এরা দু ভাই আমার ঘরে ঢুকেছিল, ঢুকবার পরে আমি বইটা পড়ছিলাম, পড়ে এখানে নোট, আমার হাতের লেখা, এটা কালিতে লেখা, কিন্তু গুণমঞ্জুরিকে গৌরী মঠের লোক তো জানে না। গুণমঞ্জুরিকে আমরা সাধন ভজন করেছি চৈতন্য মঠে, মূল মঠে থেকেছি 30 বছর, শিখেছি। এই গুণমঞ্জুরিকে আমি নিচে লিখে রেখেছি, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তাহলে গুরুদেব কোন স্তরের গুরুদেব হলে তবে গুরু হতে পারেন? এখন তো রাস্তায় ঘাটে হাটে মাঠে গুরুরা ঘুরে বেড়াচ্ছে না চড়ে বেড়াচ্ছে? হ্যাঁ, কোনটা? ঘুরে বেড়াচ্ছে না চড়ে বেড়াচ্ছে? ঘাস খায়? হ্যাঁ, ঘাস ফুলের জায়গা তো এটা তো ঘাস ফুলের জায়গা। হ্যাঁ, জোড়া ঘাস ফুল, এই ঘাস খায় করে না। তাই দেখ দর্শনটা কেমন। বলছেন শ্রী গুণমঞ্জুরি প্রভুকে, প্রভুপাদ তার গুরুদেবকে কি সম্মান দিয়ে কথা বলছেন। দেখবার জন্য চক্ষু তারকা যখন অগ্রসর হয়, তখন গুণমঞ্জুরির গুণদর্শনে তাকে বার্ষভানুবী হতে আলাদা মনে হয় না, যেন রাধা রানী আর আমার গুরুদেব এক হয়ে গিয়েছে মনে হয়, কিন্তু এক হয় না। এ হচ্ছে ভাব রাজ্যের ভজনের কথা। ভজন চতুর ব্যক্তিগণ তা হতে বুঝে নেবেন, বলে দিলেন, আমাদের উপর ভার দিয়ে দিলেন। ভজন চতুর ভক্তগণ বুঝে নেবেন, বার্ষভানবীর পাল্য বিচারে আসলেই আমাদের চরম পরম মঙ্গল হবে। ঝুলনে ঝুলছেন বটে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আশ্রয় বিগ্রহ শ্রীমতী বার্ষভানবী রাধারানী কৃপা না করেন, ততক্ষণ পর্যন্ত বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা লাভ হয় না, কৃষ্ণের সেবা লাভ হয় না। তাই বলি ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনাদের সকলের চরণে দণ্ডবৎ প্রণতি জানিয়ে বলি, আপনারা একটু ভজন চতুর হবেন, আবেগে না। উন্মাদ সুকান্ত উন্মাদ বলে, মহারাজ আপনি কেমন এরকম বাজার? আমরা তো এরকম করি। উন্মাদনা, নূতন নূতন ভক্ত, ভজনে টজনে তো গভীরতা নেই, কিচ্ছু নাই, অল্পেতে ছলছল, তাই না? টলমল টলমল টলমল। হ্যাঁ, তারা এরকম থাপড়া থুপড়ি ধুমধাম হেঁটে, কি উৎপাদ রে বাবা! চুপ করে বসেন না মশাই, কোথার থেকে এসেছে সারা? লোকে বিরক্ত হয়। হ্যাঁ, বনগাঁ টাউন হল বিশাল জায়গা, ললিত মোহন টাউন হল, পাঠ করতাম, আগে তো যেতাম। এখন নিত্যানন্দ গোসাই, মদন গোসাই আসতো পাঠ করতো, সেই ক্যাশিও নাকি বাজাতো, বাজিয়ে গান করতো। তার এই চশমা আছে, রোল গোল্ডের চশমা, কি বলে তো শিষ্যরা, সোনার চশমা, আর এইখান থেকে একটা চেন ঝুলতো, তা আলো পড়লে তো ঝকমক করত। এখন শালা বাঙাল মেয়ে ছেলে তো, দেখতে পাইছো আমার গুরুদেব দিয়ে আলো বাড়াই ওই বাইরে উঠে আসে, এই দেখো দেখি, এই টাকায় দেখো না, ভালো করে দেখো না। ওরা মানে ফটফট ফটফট করে, আর একটু কথা বললে নিতাই গরু হরি বল বলে উঠে। আমাদের মাস্টার মশাই বনগার উমা, সে তো গৌরী মঠের শিষ্য কড়া, সে বলছে কি অসভ্য হয়েছিলি সব, কথা শুনতে দেয় না, কোথায় কোথায় হুলু দেয়, কোথায় কোথায় ফটফট করে, কি বেড়ে হতেছে। আপনি কই থেকে আইসেন? বলে আমি আইসি এখানে বনগাঁ সুভাষপল্লী থেকে। ও উমাদি, ও তো গৌরী মঠের শিষ্য। হ্যাঁ গো, রস কষ নাই। বলে হ, রস আর আমার কষ নাই। তবু কষ আছে, রস নাই। কষ মানে কলার কষ, লেগে যায় কাপড়ে, অথবা জামের কষ লেগে যায়, ওটাকে কি বলেছে? মুক্তি বাসনা, হরিভজন না।
হরিভজন নাম। এ কথা কে বলেছিলেন? ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, যিনি ইংলিশের ঈশান স্কলার, প্রত্যেক পেপারেতে 90 করে পেয়েছে প্রেসিডেন্সি কলেজ থেকে। উনি এসেছিলেন রাধাষ্টমীর দিন। গুরু মহারাজ বললেন, ডক্টর ব্যানার্জি একটু রাধারানী কথা বলে, আমি পাপগ্রস্ত লোক মহারাজ, আমি জাতিতে বামুন, কিন্তু আমি একটু পেঁয়াজ, একটু রসুন, একটু মাছ মাংস খেতে ভালোবাসি। আমার মুখ দিয়ে কি রাধারানীর মহিমা বেরোয়? আপনি আদেশ করলেন, আমি কি করব? তাই শোনেন, আপনাদের সকলের চরণে আমি দণ্ডবত প্রণাম করি, নমস্কার করি, গড় করি। আমি তো ভালো ভাষা টাষা জানি টানি না। আমার এই মহারাজ টেনে এনে বসে বলছেন, আপনি রাধারানীর কথা বলেন। শুনুন, জ্ঞানের কষ আর কর্মের রস যেকাল পর্যন্ত হৃদয় থেকে বিদূরিত না হয়, সেকাল পর্যন্ত রাধারানীর কথা বলবার যোগ্যতা লাভ হয় না। জ্ঞানের কষ মুক্তি বাসনা ছাড়তে চায় না। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবাবুদন। উনি বলে আর কিছু বললেন না। আর নেমে এসে অফিসে বলছে, এই বেটা, তুমি আমার বিপদে ফেলো কেন? আর সারা আমি বেরিয়ে দেখলাম ওনার বাড়ি আমাদের কাছে, সাউদার্ন মার্কেটের পাশে উনি থাকতেন। আপনি ঘুরছেন পাইছেন, বলে আমি তো দূর থেকে মাইকেতে মহারাজের হরিকথা শুনবো, রাধারানীর মহিমা, সেই জন্য তো আমি লুকিয়ে এসে এখানে কোন অন্ধকার দাঁড়িয়ে আছি। আর তুমি বেটা আমার দেখতে পেয়ে গেছো, দেখো দেখে, আর দেখেছো আমার কেন এরকম করলে? গুরু মহারাজ ওখান থেকে বলছেন, ডক্টর ব্যানার্জি এদিকে আসুন। সর্বনাম, অন্ধকার ভেসে চলে গেল, আলো এসে গেল। হ্যাঁ, বলুন কথা। তিনি বুঝেন বলে বলছেন। তিনি কিন্তু না, তিনি সীতারাম দাস ওঙ্কারনাথজির শিষ্য। তিনি একটা পত্রিকা, ইংরেজি মাদার, সেটা এডিট করেন। তিনি যে বোঝেন না তা না, বুঝেন বলে এই কথা বললেন যে জ্ঞানের কষ আর কর্মের রস ভোগবাসনা, আর ত্যাগবাসনাটাকেই বলছে কষ। এ জীবনে যদি না যায়, তাহলে এসব কথা বোঝা কখনো সম্ভব না। তাই আমি আবার করজোড়ে বলছি, আপনারা সকলে ভজন সাধন করুন। আমি আগেই বলেছি যে রোজ মহাভাগবতগণ রাধাকুণ্ডীতে নিত্য দোল ঝুলন লীলা দেখেন। আমি কি পাবো না? নিশ্চয় পাবো। আমি যদি সত্যি সত্যি প্রেম ভরে আদরের সঙ্গে যত্ন সহকারে কৃষ্ণ নাম করতে পারি, তাহলে সেই কৃষ্ণ নাম করতে 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 হঠাৎ করে আমার সামনে যেন সিনেমার রিল হঠাৎ করে এলো, আমার হাত আঙ্গুল স্তব্ধ হয়ে গেল, মালা আর চলল না, স্তব্ধ হয়ে গেল, চোখ আমার জলে ভরে গেল। আমি দেখতে পেলাম রাধা কুণ্ডে নিত্য মিলিত হচ্ছেন রাধা গোবিন্দ সখীগণ, আর সেখানে ঝুলন লীলা রোজই চলছে। আমি এখানে বসে দেখতে পাবো। যদি আদরের সঙ্গে, যদি প্রীতির সঙ্গে, যদি যত্নের সঙ্গে হরিনাম করতে পারি নিরপরাধে, তাহলে নাম প্রভু আমাকে রোজ রোজ ঝুলন যাত্রা, রোজ রোজ রাসযাত্রা রোজ দেখাবেন। সুতরাং আমার বিশ্বাস, আমার একদম দৃঢ় প্রত্যয়, যে আমি যদি নিরপরাধে হরিনাম করতে পারি, আমি রোজ ঝুলন দেখব, রোজ রাস দেখব। আমি না হতে পারি মহাভাগবত, কিন্তু মহাভাগবতের পাদপদ্মের রজত হতে পারবো, রজ মানে ধূলিকণা তো হতে পারবো। সেই প্রার্থনা নিয়ে রোজ এই কদিন যাবৎ এই ঝুলন লীলার কথা আলোচনা করব। প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুরের আনন্দ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয়
হে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এ ছয় গোসাইর করি চরণ বন্দন, জয় গোসাইয়ের করি চরণ বন্দন, তুমি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। হরে এ ছয় গোসাই যার মুই তর দাস, জয় গোসাই যার মুই তার দাস, হলে ১০১২ পদ রেণু মোর পঞ্চগ্রাস, ১১ পদ রেণু মোর পঞ্চগ্রাস। আমি তাদের চরণ সেবী ভক্ত শোনে তাদের চরণ সেবী ভক্ত শনিবার, আমার জনমে জনমে হয় এই অভিলাষ, জনমে জনমে হয় এই অভিলাষ। আর এ ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, জয় গোসাই জবে ব্রজে কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হে
गौरांग गांधर्विका गिरिधारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय। लक्ष्य करे देखबेन যে ঋষিকেশ মহারাজ গুরু পরম্পরাকে কেমন করে অনুসরণ করেন। যোগপীঠ মন্দিরেতে রাধা মাধব আছেন ভক্তি বিনোদ ঠাকুরের প্রাণধন। শ্রী শ্রী গুরু গৌর সুন্দর রাধা মাধব জিউ কি জয়। চৈতন্য মঠে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর প্রাণধন শ্রী শ্রী গুরু গৌর সুন্দর রাধা বিনোদ প্রাণ জিউ কি জয়। চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আছেন রাধা কুঞ্জ বিহারী গুরুদেবের প্রতিষ্ঠিত। শ্রী শ্রী গুরু গৌর সুন্দর রাধা রাধা দ্বৈত কুঞ্জ বিহারী জিউ কি জয়। জয় শ্রী শ্রী গুরু গৌর সুন্দর রাধা দামোদর জিউ কি জয়। ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি বিলাস तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्रील गौर किशोर दास गोस्वामी महाराज की जय। परमहंस श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्रील जगन्नाथ दास बाबाजी महाराज। रूपान गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवत की जय। भक्ति देवी की जय। वृंदा देवी की जय। तुलसी देवी की जय। नाम हट्ट की जय। सुरभि कुंज की जय। सानंद सुखद कुंज की जय। जय श्री श्री राधा गोविंदेर झुलन यात्रा महामहोत्सव की जय। श्री श्री राधा गोविंदेर हिंदल यात्रा महामहोत्सव की जय। श्री श्री राधा गोविंदेर संदल यात्रा महामहोत्सव की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। सारस्वत गौड़ीय वैष्णव वृंद की जय। रूपांग गुरु वर्ग की जय। हरिनाम संकीर्तन की जय। संकीर्तन योगदानकारी समवेत भक्त मंडली की जय। संकीर्तन योगदानकारिणी समवेत मातृमंडली की जय। निताई गौर प्रेमानंदे हरि। जय